স্থগিত হলো মার্কিন সাহায্য, বিপদে বাংলাদেশ। আপনারা জানেন, মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শপথ নিয়ে প্রায় শখানেক নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন। এর মধ্যে একটি অন্যতম আদেশ হচ্ছে যে আগামী 90 দিন পৃথিবীর সকল প্রান্তে যত রকমের সাহায্য সহযোগিতা আছে সেটি স্থগিত থাকবে। এই স্থগিত থাকবার কারণে বাংলাদেশও বিপদের সম্মুখীন হলো। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউসের ওয়েবসাইটে প্রকাশিত নির্বাহী আদেশ অনুযায়ী যুক্তরাষ্ট্র এখন তার বৈদেশিক সাহায্য পুনর্মূল্যায়ন ও বাস্তবায়ন করতে যাচ্ছে। এর উদ্দেশ্য হিসেবে নির্বাহী আদেশে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের বৈদেশিক সাহায্য পুষ্ট শিল্প এবং আমলাতন্ত্র আমেরিকান স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এবং অনেক ক্ষেত্রে আমেরিকান মূল্যবোধের পরিপন্থী। তারা বিশ্ব শান্তি বিঘ্নিত করে। ট্রাম্পের নির্বাহী আদেশের নীতি প্রসঙ্গে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের পররাষ্ট্রনীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এমন কোনো সহায়তা বিদেশে যুক্তরাষ্ট্র আর দেবে না। যুক্তরাষ্ট্রের বর্তমান বৈদেশিক সহায়তা কর্মসূচির কার্যকারিতা মূল্যায়ন ও সঙ্গতি যাচাইয়ের জন্য বিদেশে যুক্তরাষ্ট্রের উন্নয়ন সহায়তা 90 দিনের জন্য স্থগিত থাকবে। ট্রাম্পের নির্বাহী আদেশ অনুযায়ী বিদেশে যুক্তরাজ্যের উন্নয়ন সহায়তা 90 দিনের জন্য স্থগিত করতে যুক্তরাজ্যের প্রেসিডেন্টের নির্দেশনা তাৎক্ষণিকভাবে কার্যকর করা সংশ্লিষ্ট সব সংস্থার জন্য বাধ্যতামূলক। প্রতিটি বৈদেশিক কর্মসূচি পর্যালোচনার জন্য দায়িত্বপ্রাপ্ত বিভাগ ও সংস্থা প্রধানরা বাজেট ও ব্যবস্থা বিষয়ক অফিসের পরিচালকের সঙ্গে পরামর্শক্রমে পররাষ্ট্রমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী পরবর্তী করণীয় ঠিক করবেন। পর্যালোচনা শেষে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী বিদেশে সহায়তা কর্মসূচিগুলি অব্যাহত রাখা, পরিবর্তন ও বন্ধ করার বিষয়ে সিদ্ধান্ত নেবেন। ট্রাম্পের এই সিদ্ধান্তে বাংলাদেশও কিন্তু একটা বিপর্যয়ের মধ্যে, একটা বিপদের মধ্যে পড়বে। কারণটা হচ্ছে, বাংলাদেশ সবচেয়ে বেশি যে দেশটির কাছে আর্থিক সহযোগিতা পায়, সাহায্য পায়, সেটি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র বাংলাদেশে কিভাবে আর্থিক সহায়তা দেয় সেগুলো হচ্ছে যে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সংস্থা ইউএসএআইডির ওয়েবসাইটে বাংলাদেশ প্রসঙ্গে বলা হয়েছে, বাংলাদেশের স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের জোরালো বন্ধুত্ব বজায় রেখেছে বাংলাদেশের সাথে। বাংলাদেশকে দক্ষিণ এশিয়ায় কৌশলগত অংশীদার হিসেবে স্বীকার করে যুক্তরাষ্ট্র। বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের অংশীদারিও অভিন্ন স্বার্থ থেকে নির্ধারিত হয়। ইউএসএআইডির তথ্য অনুযায়ী বাংলাদেশ ইউএসআইডির কর্মসূচির এশিয়ার মধ্যে বৃহত্তম। এ কর্মসূচিতে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ খাদ্য নিরাপত্তা ও স্বাস্থ্য কর্মসূচির পাশাপাশি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ গণতন্ত্র ও সুশাসন, মৌলিক শিক্ষা এবং পরিবেশ শিক্ষা সংক্রান্ত বিষয়ও আছে। রোহিঙ্গা সংকট মোকাবেলায় যুক্তরাষ্ট্র বাংলাদেশে বড় ধরনের মানবিক সহায়তা কার্যক্রম দেখভাল করে। 2031 সালে উচ্চ মধ্যম আয়ের দেশ হওয়ার পথে বাংলাদেশের অগ্রযাত্রায় ইউএসএআইডি অনেক পুরনো অংশীদার হিসেবে আছে। রোহিঙ্গা সংকট মোকাবেলায় সবচেয়ে বেশি আর্থিক সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র। 2017 সালের আগস্ট থেকে $250 কোটি ডলারেরও বেশি সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা ও স্থানীয় সম্প্রদায়ের জন্য সহায়তার পরিমাণ $210 কোটি। যুক্তরাষ্ট্র ইউএসএআইডি ছাড়াও পররাষ্ট্র, কৃষি, বিচার ও জ্বালানি বিষয়ক দপ্তর এবং ফেডারেল ট্রেড কমিশনের মাধ্যমে বাংলাদেশকে সহায়তা দিয়ে থাকে। 2023 সালে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে $49 কোটি বা প্রায় 6,000 কোটি টাকা সহায়তা দিয়েছে। 2024 সালের আংশিক হিসেবেও সহায়তার পরিমাণ প্রায় কাছাকাছি। ডোনাল্ড ট্রাম্পের এই যে আন্তর্জাতিক সাহায্য বন্ধের যে নির্বাহী আদেশ জারি করেছে, সেই নির্বাহী আদেশের ফলে আমাদের রোহিঙ্গা, আমাদের বিভিন্ন ক্ষেত্রে যে আর্থিক সহায়তা আমরা পেতাম, আপাতত সেই সহায়তাগুলো আমরা পাবো না।
বিশ্বক্ষেত্রেও বৈশ্বিকভাবেও এর প্রভাব পড়ছে। আপনারা ইতোমধ্যেই জেনে গেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বেরিয়ে যাওয়ার একটি নির্বাহী আদেশেও স্বাক্ষর করেছেন ডোনাল্ড ট্রাম্প। অর্থাৎ এই যে 90 দিন যে স্থগিত করেছেন বিভিন্ন সাহায্য সহযোগিতা, তার একটি অংশ থেকে বেরিয়ে যাওয়া, এগুলো এখন পর্যালোচনা হবে। নতুন প্রশাসন পর্যালোচনা করবেন এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় পৃথিবীর কোন প্রান্তে কতটুকু সাহায্য সহযোগিতা দিতে হয় সেটি পর্যালোচনা করে তারপরে নির্ধারিত হবে এবং বাংলাদেশ আগামী দিনে সাহায্য সহযোগিতা পাবার যোগ্য কিনা সেটিও কিন্তু অত্যন্ত জোরালোভাবে বিবেচিত হবে। সেই বিচারে এটি যদি বলি যে বাংলাদেশের আরেকটি উইন্ডো, সাহায্য সহযোগিতার উইন্ডো, এবং আরেকটি শুধু বললে শব্দটি সঠিক হয় না, বলতে হবে সবচেয়ে বড় সাহায্য সহযোগিতার উইন্ডো এই মুহূর্তে বন্ধ হয়ে গেল। আগামীর বাংলাদেশে যদি এভাবে একের পর এক উইন্ডো বন্ধ হতে থাকে, বাংলাদেশের বিপদ অত্যাসন্ন। কারণ আরেকটি জিনিস লক্ষ্য করুন যে মোহাম্মদ ইউনূসের বাংলাদেশ আন্তর্জাতিক ফিগার বলা হয়, ইউনূসপন্থীরা বলেন, কিন্তু আমি গত 6 মাসে মোহাম্মদ ইউনূসের যে শাসন দেখেছি, আমি মোহাম্মদ ইউনূসকে, উনি বয়োজ্যেষ্ঠ মানুষ, অনেকে সম্মান জানায়, শ্রদ্ধা জানায়, কিন্তু আমার বাংলাদেশের যে ক্ষতি করেছেন, এই ক্ষতির জন্য সেই শ্রদ্ধা আমি আর জানাতে পারি না। আমাকে মাফ করবেন, আমার এই দেশের ক্ষতি করেছেন, আমার হৃদয়ে আঘাত করেছেন, সেই জায়গায় আমি শ্রদ্ধার জায়গায় রাখতে পারছি না। দেখুন, মোহাম্মদ ইউনূস গত 6 মাস দায়িত্ব নিয়েছেন, দেশের অর্থনীতির অবস্থা ভয়াবহ, বিনিয়োগ শূন্যের কোঠায় নেমে গেছে, আন্তর্জাতিক বিনিয়োগ, দেশীয় বিনিয়োগ বন্ধ হয়ে গেছে, বন্ধ হয়ে যাচ্ছে। আমি কি প্রশংসা করব, কোন জায়গায় আমাকে ধরিয়ে দিন যে মোহাম্মদ ইউনূস এই জায়গায় ইতিবাচক কাজ করেছেন। মোহাম্মদ ইউনূস নিয়ে এত প্রচারণা কোথায়? মোহাম্মদ ইউনূস তো ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠানে আমরা তাহলে দেখতাম, এত বড় ব্যক্তিত্ব। মোহাম্মদ ইউনূস যখন দায়িত্ব নেন তখন এভাবেই প্রচারণা ছিল যে বাংলাদেশের যে কোনো সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধানের চাইতেও অত্যন্ত গুরুত্বপূর্ণ ফিগার মোহাম্মদ ইউনূস। কোথায় সেগুলো? কোথাও অস্তিত্ব নেই। সেই জায়গায় আজকে যুক্তরাষ্ট্রের সাহায্য বন্ধ হবার ফলে বাংলাদেশ আরও ভয়াবহ বিপদের মুখে পড়ল, এটি বললে ভুল হবে না। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন।